রাষ্ট্র একবার জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে বলছে উপদেষ্টা পরিষদের উচ্চ পর্যায়ের কেউ যদি এই বিষয়ে সুপারিশ করে বা তাদেরকে ফাইলটা ওঠানোর জন্য বলে তাহলে উঠাবে। তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় এতই অক্ষম, এত ক্ষমতাহীন হয়ে গেছে যে উপদেষ্টা পরিষদ না বললে তারা ফাইল ওঠাতে পারে না, তারা রুটিন যে কার্যকলাপগুলো সেগুলো করতে পারে না। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের স্মারকলিপিটা জমা দিয়েছি, এখন পর্যন্ত সেখান থেকে একটা ফরওয়ার্ড এখানে আসেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। অনেকে নাকি আমরা শুনছি যে আমাদেরকে লীগের তকমা দেওয়ার চেষ্টা করছেন। যারা আমাদের এই মুখগুলো দেখেন, কোনোদিন আপনারা দেখেছেন মিডিয়ার সামনে কোনো লীগের সামনে কোনো পোস্টধারী কাউকে দেখেছেন? এখানে আমরা সবাই, আমি ফ্রন্টে কাজ করছি, আমার কোনোদিন কি কোনো লীগের কোনো পদধারী কোনো পোস্টে আপনারা আমাকে দেখতে পেয়েছেন? আমরা একদম সাধারণ শিক্ষার্থী যারা ৩২ বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। পদধারীরা আজকে বড় রাজনৈতিক দল গঠন করছে, তখন তারা লীগের তকমা পাচ্ছে না, আর আমরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলেই আমরা লীগের তকমা পাই। আমাদের এইখান থেকে আমি তাদেরকে বলছি, যারা লীগের তকমা দেওয়ার চেষ্টা করছে তারা চিরুনি তল্লাশি করতে পারে। আমরা যারা মাঠে আছি এবং মাঠের বাইরে যত শিক্ষার্থীরা আছে ৯০ থেকে ৯৪-এ, একজন শিক্ষার্থী এই লীগের মধ্যে পড়ে কিনা তারা খুঁজে দেখুক। আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীও নাই, কারণ আমরা গণ অভ্যুত্থানে প্রথম সারিতে থেকে ২৪-এর গণ অভ্যুত্থানটা আমরা যুদ্ধ করেছি, প্রথম সারির যোদ্ধা, আর আজকে আমাদেরকে লীগের তকমা দেয়। দেখুন এই ৩৫ আন্দোলনটা আমি মনে করি যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ছিল এই আন্দোলন, কারণ আমরাই প্রথম। আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশে চাকরির বাজারে বৈষম্য করছে এই কথাটা ৩৫ আন্দোলনের মাধ্যমে প্রথম এই শিক্ষার্থীরা তুলে ধরে, আর তাদেরকে বলে আজকে লীগের তকমা দেয়। আমরা অনতি বিলম্বে রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ করছি, আমরা একদম সাধারণ শিক্ষার্থী যারা বিগত সময়ে সমস্ত প্রকার বঞ্চনার সম্মুখীন হয়েছি। বিগত ১৬ বছরে যা কিছু হয়েছে, কোটা পদ্ধতি, প্রশ্ন ফাঁস, যত প্রকার সেশন জট, যা কিছু হয়েছে, ডিভাইস বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, কোনটা আমাদের ৯০ থেকে ৯৪ শিক্ষার্থীর উপর দিয়ে যায়নি? রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ করছি অনতি বিলম্বে আমাদের ফাইলটা যেন উপদেষ্টা পরিষদের উঠানো হয়, ক্যাবিনেটের মিটিংয়ে যেন আমাদের ফাইলটা উঠানো হয়, আমাদের সাথে যেন আর কোনো কালক্ষেপণ না করা হয়। যদি আমাদের ফাইলটা অনতি বিলম্বে ক্যাবিনেটে ওঠানো না হয়, আগামী সোমবারে আমরা সমাবেশের ঘোষণা দিয়েছি। আমরা যদি পেট্রোল হাতে নিজেকে জ্বালানোর জন্য দাঁড়াই, তাতে যদি আমাদের সন্ত্রাসী তকমা হয়, আমাদের ওড়না আছে, আমাদের ওড়না দিয়ে আমরা এই রাজপথে রাষ্ট্রকে আমরা কঠোর বার্তা দিয়ে যাচ্ছি। আমাদেরকে নিয়ে বহুত খেলা হয়েছে, এগুলোর অবসান চাই। ধন্যবাদ।